আসসালামু আলাইকুম এভরিওয়ান। এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পরবর্তী আসর, যেখানে পূর্ণ সদস্য 5 দেশ অর্থাৎ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান সহ সহযোগী দেশ 3টি, হংকং, ওমান এবং আরব আমিরাত অংশ নেবে। 8 দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি বা এই এশিয়া কাপটি 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার চূড়ান্ত সূচি কিন্তু আজ বিকেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কিন্তু ঘোষণা দিয়েছে এসিসির সভাপতি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। এখন কথা হচ্ছে, এই যে এশিয়া কাপটা শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর থেকে, তার আগে বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতি কীরকম। প্রস্তুতির কথা বললে বাংলাদেশ কিন্তু এবছর মোট 12টি টি-20 ম্যাচ খেলেছে। আরব আমিরাতের বিপক্ষে 3টি 2-1 বাংলাদেশ হেরেছে। তারপর পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3টি বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে। তারপর শ্রীলঙ্কার মাটিতে 3টি খেলেছে, বাংলাদেশ তাদেরকে 2-1 হারিয়েছে। এবং সবশেষ পাকিস্তানের বিপক্ষে গত 24 জুলাই শেষ হলো 3 ম্যাচে টি-20 সিরিজ, যেখানে বাংলাদেশ তাদেরকে 2-1 হারিয়েছে। অর্থাৎ মোট 12টি যে টি-20 ম্যাচ বাংলাদেশ এবছর খেলেছে, যার মধ্যে বাংলাদেশ 5টিতে জয়লাভ করেছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে 2টি, শ্রীলঙ্কার মাটিতে 2টি এবং আরব আমিরাতের মাটিতে আরব আমিরাতের সাথে 1টি, 5টি, বাংলাদেশ 7টি হেরেছে। কিন্তু লাস্ট যে 2টি সিরিজ গিয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে, সেখানে কিন্তু 2টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে। তাই প্রস্তুতিটা একদিকে ভালো অনেক। কিন্তু আমাদের এশিয়া কাপ শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর থেকে। এখনও এশিয়া কাপ শুরু হতে 1.5 মাসের অধিক সময় বাকি, কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু প্রস্তুতির ঘাটতি থাকবে, কারণ এই 1.5 মাসে বাংলাদেশের কিন্তু কোনো সিরিজ নেই। যদিও পূর্ব নির্ধারিত সিরিজ যেটা ছিল ভারতের বিপক্ষে ঘরের মাঠে 3 ওয়ানডে এবং 3 টি-20, 17 আগস্ট থেকে 31 আগস্ট, সেই সিরিজটা কিন্তু ভারত এখান থেকে তারা পিছিয়ে কিন্তু সেটা আগামী বছর 2026 সেপ্টেম্বরে নিয়ে গেছে। যার কারণে কিন্তু এই সময়টা কিন্তু ফাঁকা সময়ে কিন্তু বাংলাদেশি ক্রিকেটাররা ক্রিকেটের বাইরে থাকবে, যার কারণে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতির ঘাটতি কিন্তু থাকতে পারে। যদিও 12টা ম্যাচ এবছর আমরা খেলেছি। এখন এই যে ঘাটতিটা সেটা পূরণে অবশ্যই এখানে প্রস্তুতি ক্যাম্পের একটা প্ল্যান করেছে বিসিবি, যেটা আগামী 6 আগস্ট থেকে ক্রিকেটাররা প্রস্তুতি ক্যাম্পে নামবে, যেখানে 6 আগস্ট থেকে মাসব্যাপী এশিয়া কাপের আগে তার প্রস্তুতি ক্যাম্প করবে। কিন্তু তারপরে কিন্তু ম্যাচ প্র্যাকটিস যদি আপনার না থাকে, আসলে প্রস্তুতি ক্যাম্প করে কোনো লাভ নেই। যদিও পরিকল্পনা করা হচ্ছে যে বাংলাদেশ দল তারা বাংলাদেশ এ দল বা এইচপি দলের সাথে বীরপুর এবং চট্টগ্রামে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে। যদিও আমি মনে করি না যে এই মুহূর্তে এই প্রস্তুতি ক্যাম্পটা খুব বেশি একটা কাজে আসবে। তাই বাংলাদেশের যদি এখানে সিরিজ আয়োজন করা যায়, তাহলে কিন্তু সেটা বেটার অপশন হতো। যেটা গত 24 জুলাই ম্যাচ শেষে কিন্তু আমাদের টি-20 ক্যাপ্টেন লিটন দাসও বলেছে যে যদি এই সময়কালে যদি বাংলাদেশ কারোর সাথে সিরিজ খেলতে পারে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এছাড়া কিন্তু বাকি ক্রিকেটাররাও কিন্তু বিসিবির কাছে এই আর্জিটা কিন্তু রেখেছে যে তারা সিরিজ খেলতে চায়, সেটা 3 ম্যাচের হোক বা 5 ম্যাচের হোক বা যে কোনো পর্যায়ে ম্যাচ খেলতে চায়, তারা অল্প করে হলেও 3টি ম্যাচ খেলতে চায়। যার কারণে কিন্তু বিসিবি যে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান প্লাস বিসিবি সভাপতি, বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, তারা কিন্তু উঠে পড়ে লেগেছে ওই সময়কালে কমপক্ষে একটি হলো সিরিজ আয়োজনের। কিন্তু সমস্যাটা বেঁধেছে এখানে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ না থাকার কারণে, বিসিবির এবং ভারতের সাথে বাতিল হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন হঠাৎ করে কিন্তু সিরিজ আয়োজন সম্ভব নয়। যার কারণে বিপাকে পড়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড, যার কারণে কিন্তু তারা হাইহুতাশ করে কিন্তু এখন সিরিজ আয়োজনের চেষ্টা করছে। কিন্তু সমস্যাটা বেঁধেছে এখানে বিশ্বের যে যত বড় দলগুলো রয়েছে, তাদের কিন্তু পূর্ব নির্ধারিত সূচি থাকার কারণে তারা বাংলাদেশের সাথে খেলতে পারবে না। উদাহরণস্বরূপ অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার কথা বললে, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা 10 আগস্ট থেকে 24 আগস্ট তারা 3 ম্যাচের ওয়ানডে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে, তাই তাদের সাথে সিরিজ আয়োজন সম্ভব নয়। তারপর ইংল্যান্ডের কথা বললে, তারা ভারতের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলছে, সেটা শেষে তারা আবার তাদেরও আপকামিং সিরিজ রয়েছে, তাই ব্যস্ততার কারণে তারা খেলতে পারবে না। নিউজিল্যান্ডের জিম্বাবুয়ের সাথে আগামী 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, তাই নিউজিল্যান্ডও এই মাঝামাঝি সময় পর্যন্ত ব্যস্ত থাকবে। তারপর পাকিস্তানের কথা বলে, পাকিস্তান রিসেন্টলি আমাদের সাথে 2বার সিরিজ খেললো, হোম এবং এওয়েতে। তারপর এখন পাকিস্তান চলে গিয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তারা আগামী 1 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত 3 ওয়ানডে 3 টি-20 খেলবে। তারপর ওয়েস্ট ইন্ডিজও কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, কারণ তারা পাকিস্তানের বিপক্ষে খেলবে। পরবর্তীতে তাদেরও সিরিজ রয়েছে, তাদের শিডিউল ফাঁকা নেই। এছাড়া পাকিস্তান তাদের এই সিরিজ শেষেও কিন্তু তারা আবার আফগানিস্তানের বিপক্ষে কিন্তু আগস্টের শেষে তারা 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে, যার কারণে আফগানিস্তানও কিন্তু ফ্রি নয়। অন্যদিকে শ্রীলঙ্কার কথা বললে, শ্রীলঙ্কাও তো বাংলাদেশের সাথে গত মাসে সিরিজ খেললো। আবার শ্রীলঙ্কার আবার আগস্টের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু সিরিজ রয়েছে 3 ওয়ানডে এবং 3 টি-20-র, যার কারণে কিন্তু আমরা শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়েকেও কিন্তু আমরা পাচ্ছি না। এমতো অবস্থায় বিসিবির কাছে অপশন রয়েছে যে সহযোগী দেশ অথবা ছোট দেশগুলোর সাথে সিরিজ আয়োজন করা। যার কারণে কিন্তু বিসিবি প্রথমত তারা আয়ারল্যান্ড, আরব আমিরাতের সাথে যোগাযোগ করে। মূলত প্রথম পছন্দ ছিল তাদের আরব আমিরাত, কারণ আরব আমিরাতের মাঠে কিন্তু আমাদের আসন্ন এশিয়া কাপটা অনুষ্ঠিত হবে, যার কারণে আরব আমিরাতের সাথে সিরিজ খেলতে চাই। তারপর তারা আরব আমিরাত
পাশাপাশি তারা আয়ারল্যান্ডের যেহেতু ওই আগস্টের শেষ দিয়ে কোনো খেলা নেই, যার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা সিরিজ খেলার জন্য কিন্তু যোগাযোগ করেছিল। যদিও এবছরের নভেম্বর ডিসেম্বরে কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে, যার কারণে আয়ারল্যান্ড সিরিজটা হবে কিনা সেটার শঙ্কা রয়েছে। তবে এখানে একটা মজাদার এবং খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিউজিল্যান্ড যেহেতু 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে 2টা টেস্ট খেলবে, তারপর তাদের কোনো সূচি নেই, তারা ফ্রি থাকবে এই আগস্টের শেষ অংশে, অর্থাৎ আগস্টের 3য় এবং 4র্থ সপ্তাহে, যার কারণে নিউজিল্যান্ডের সাথে কিন্তু সিরিজ আয়োজন সম্ভব টি20-তে। এখন নিউজিল্যান্ডের সাথে সিরিজ আয়োজনের জন্য জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। এটা গতকাল কিন্তু যমুনা স্পোর্টস কিন্তু তারা একটি প্রতিবেদনে প্রকাশ করেছিল যে আয়ারল্যান্ড, তারপর আরব আমিরাত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আমিদিন ফাহিম ওনারা কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছে যে তারা এখন নতুন আরও 2টি দলের সাথে যোগাযোগ করছে, তারা হচ্ছে নেপাল এবং নেদারল্যান্ডস। এখন নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তারা সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। এখন দেখার বিষয় যে 5টি দলের নাম আমরা শুনলাম, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, আরব আমিরাত, নেপাল, নেদারল্যান্ড, 5 দলের মধ্যে কার সাথে সিরিজ আয়োজন করতে পারে। এখন যদি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করা যায়, যদি নিউজিল্যান্ডের সাথে মিলে আয়ারল্যান্ডকে নিয়ে অথবা নিউজিল্যান্ডের সাথে মিলে আরব আমিরাতকে নিয়ে অথবা নিউজিল্যান্ডের সাথে বিপক্ষে সিরিজ আয়োজন করে, তাহলে সেটা বেস্ট প্রস্তুতি হবে এশিয়া কাপকে সামনে রেখে। আর যদি আরব আমিরাতের মাঠে যদি সিরিজ খেলা যায়, সেক্ষেত্রে আরব আমিরাতের কন্ডিশনটাও কিন্তু আমরা আজ করে ফেলবো আগে। কিন্তু যদি নিউজিল্যান্ডের সাথে সিরিজ আয়োজন না করা যায়, আরব আমিরাতের সাথে তাদের মাঠে না খেলা যায়, সেক্ষেত্রে আয়ারল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডের সাথে খেলে আমাদের আসলে কী প্রস্তুতিটা হবে সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তাদের সাথে খেলে কি আমাদের আসলে এশিয়া কাপের প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা, অথবা তাদের সাথে খেলে যদি আমরা হেরে যাই তাহলে এশিয়া কাপের আগে কিন্তু আমাদের মোটিভেশনটা কিন্তু ব্রেক হবে, যেটা আমরা শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারিয়ে কিন্তু আমরা অর্জন করেছিলাম। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তাদের সাথে খেলাটা একদিক দিয়ে ভালো, সেটা হচ্ছে যে নাই বাবার চেয়ে কানা বাবা ভালো। কারণ যদি আমরা কোনো ইন্টারন্যাশনাল টিমের সাথে সিরিজ আয়োজন না করতে পারি, সেক্ষেত্রে ফাহিম স্যার যেটা বললো আজকের প্রেস কনফারেন্সে যে তারা সিরিজ আয়োজন যদি না করতে পারে বাইরের দেশের সাথে, দেশে অথবা বিদেশের মাটিতে, সেক্ষেত্রে বাংলাদেশের দলের সাথে বা হাই পারফরমেন্স ইউনিটের সাথে মিরপুরে অথবা চট্টগ্রামে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে বেশ কয়েকটি, সেখান থেকেই তারা আসলে প্রস্তুতি নিবে। তবে যেহেতু বাংলাদেশের ন্যাশনাল টিমই কিন্তু এশিয়া কাপের জন্য একদম পুরো পারফেক্ট ন্যাশনাল টিম না, যে 15 সদস্য স্কোয়াড যাবে, সেই ক্ষেত্রে যারা ন্যাশনাল টিমের বাইরে যারা রয়েছে তাদের সাথে খেলে আসলে প্রস্তুতিটা ওইভাবে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না, যার কারণে ওই হিসাব করলে নেপাল, নেদারল্যান্ড বা আয়ারল্যান্ড, আরব আমিরাতের সাথে সিরিজটা কার্যকরী হতে পারে যে ইন্টারন্যাশনাল টিমের সাথে আমরা খেলছি। এবং যাদের নাম বলছি তারা যে একদম দুর্বল দল এমনটাও নয়। নেপালকে যদি ছেড়ে দিই, নেদারল্যান্ড কিন্তু ভালো টি20 খেলে, আয়ারল্যান্ড ভালো টি20 খেলে, আরব আমিরাতের সাথে শুধুমাত্র আরব আমিরাতের মাঠে খেলার উদ্দেশ্যে আমরা খেলতে পারি, যদিও তাদেরকে দুর্বল দল ভাবলে চলবে না। তাদের মাঠে কিন্তু শারজাতে আমরা গত মে মাসে কিন্তু 2-1 সিরিজ হেরে এসেছি, তাই এখানে কিন্তু বাংলাদেশের জন্য সবগুলো দলই কিন্তু কঠিন মনে হচ্ছে। তাই ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন আমি বেটার মনে করি দল হাই পারফরমেন্স ইউনিট বা এইচপি দলের সাথে খেলার চেয়ে। আপনার মতামত আপনি অবশ্যই লিখে পাঠাবেন যে কাদের সাথে সিরিজটা আয়োজন করলে ভালো হবে, আর ঘরের মাঠে দল বা এইচপি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে কি সেটা যথাযথ হবে কিনা সেটা অবশ্যই আপনার কমেন্ট মতামত লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।